দেশ নেত্রী আসলে মানুষের আবেগের জায়গায়, বিএনপি মানুষের আবেগের জায়গায় চলে গেছে। আপনি জানেন সমগ্র বাংলাদেশের হৃদয়ে আবেগের জায়গায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা অর্জন করেছে, জিয়া পরিবার সেই আস্থা অর্জন করেছে। আসলে দেশ নেত্রীর এই মৃত্যুতে এই ক্ষতি অপূরণীয়। এই ক্ষতি কখনো বাংলাদেশ পুষে উঠতে পারবে না। তবে আমরা এই শোককে শক্তিতে পরিণত করে আদর্শিক নেতা হিসাবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এই শক্তিকে নিয়েই আগামী রাষ্ট্র পরিচালনা করবে ইনশাল্লাহ। তবে দেশ নেত্রী আমাদের যে মানুষের যে আস্থা অর্জন করেছে, যে আস্থায় দেশ পরিচালনা করেছিল, এটা আমরা কখনো পূরণ করতে পারবো না। দেশ নেত্রী আসলে মানুষের আবেগের জায়গায়, বিএনপি মানুষের আবেগের জায়গায় চলে গেছে। আমরা যখন আপনি জিয়া পরিবার এমন একটা জিনিস, আপনি খালেদা জিয়াকে পান নাই দেখেন, কিন্তু জিয়া পরিবারের জিয়াউর রহমানের যে আদর্শিক চিন্তা চেতনা ছিল, ধার্মিকতা, দেশের মানুষের প্রতি, কৃষকের প্রতি, সর্বস্তরের জনগণের প্রতি যে তাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ছিল, ওই আস্থার উপরে ভিত্তি করে মানুষ বিএনপির উপর আস্থা রাখে। বিএনপির নতুন যে প্রজন্ম আসবে, ওই বিএনপির উপরেই যে জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আস্থা রাখতো, সেম তারেক রহমানের উপর আস্থা রাখবে। তারেক রহমানের এই প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ আগামী নেতৃত্বে আসলে। আপনি বিএনপির কর্মী হিসেবে মনে করছেন যে তারেক রহমানের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে বয়ে নিয়ে যেতে পারবে? অবশ্যই ইনশাআল্লাহ। দেশ নায়ক জনাব তারেক রহমানের দেশ স্বদেশ প্রত্যাবর্তনে যে লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছিল ঢাকার 300 ফিটে, আপনি ওইটার উপরে নির্ভর করে বলতে পারেন তরুণ আইকন বাংলাদেশের আগামী তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান।